বর্ষায় এই যে বেড সিস্টেমে যারা এই ধনিয়া পাতা চাষ করে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম এই যে বীজ ফেলানো হলো। বীজ ফেলার পর যদি এভাবে বিষে থাকে তাহলে বীজগুলো অঙ্কুর হবে না, শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তার জন্য উপরে তো নিচ থেকে কোনো মাটি উঠিয়ে দিতে পারবো না, বা একটা একটা করে বীজ রাখতেও পারবো না। মাটি দিলে অতিরিক্ত নিচে চাপা পড়ে যাবে। সেই জন্য এখানে আমি এটা ব্যবহার করছি। বেড রেডির সময় টিএসপি, এমওপি আর জিপসাম 50 গ্রাম করে মিক্স করে সবগুলি ছিটিয়ে দিচ্ছি, এবং জৈব সার পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। তারপর বীজগুলো ছিটিয়ে মই টেনে দেব। সারগুলো ছিটানোর পর কোদাল দিয়ে হালকা একদম একটু কুপিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে বীজ ফেলা হয়েছে সবগুলো বীজ যেন মাটির নিচে চলে যায় এবং বেডটা যেন সমান থাকে, সেজন্য এখানে একটাই বাঁশ বা কাঠ লাগিয়ে নিয়েছি। এখন বেডটা একদম সমান যাচ্ছে, এবং কিছু কিছু বীজ যেগুলো ওই ইয়ের মধ্যে পড়ছে না, লাইনের মধ্যে মাটির নিচে চাপা পড়ছে না, ওইগুলো মাটি যখন সমান হবে তখন একদম মাটির নিচে সবগুলো চলে যাবে। এখানে একটাই কাঠ বা বাঁশ, মানে আমি বাঁশ দিয়েছি, কাঠও দেওয়া যেতে পারতো, দিয়ে দিয়েছি যাতে বেশি না ডাইবা যায় এবং মাটিটা যেন সমান হয়ে যায়, বেডটা একদম সমান থাকে। এটাতে টেনে দেওয়ার পর যেহেতু মাটিতে জো আছে, বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মাটি ভেজা ভেজা আছে, এই জন্য এখন আর কোনো রকম পানি সেচ দেবো না। তারপর হচ্ছে পলিটানেল দিয়ে দেবো, উপরে পলি করে দেবো। যখন শুকিয়ে যাবে তারপর প্রয়োজন হলে পানি দেবো। লাস্ট ফিনিশিং বেডগুলো এরকম হয়েছে। বীজ দেওয়ার পর এরকম টেনে মাটিটা সমান করে বীজগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। পরবর্তীতে এইভাবে বাঁশের যে ব্যাচার ব্যবহার করে পরবর্তীতে উপর দিয়ে এরকম পলি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পলি টানেলগুলো দেওয়া কমপ্লিট হয়েছে। এরকম করে দেওয়া হয়েছে। বীজ অঙ্কুর হওয়ার আগ পর্যন্ত এরকম আটকানোই থাকবে, শুধু মাঝখানে দেখবো যে মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলে সরিয়ে পানি দিয়ে দেবো। আর যদি পানি না লাগে তাহলে একদম অঙ্কুর হওয়ার আগ পর্যন্ত একটানা এরকমই থাকবে। অঙ্কুর হওয়ার পর থেকে রোদ থাকলে সারাদিন পলিটাকে সরিয়ে ফেলবো, শুধু বৃষ্টি দেখলে উপরে উঠে দেবো।